ও তাই বলো? আমি ভাবলাম হয়তো সোনা দানা পেয়েছো বলে হয়তো ঘুম থেকে লাফ দিয়ে উঠলে। গিন্নি, পাবো পাবো, আরো সোনা দানা পাবো বলেই তো এত গভীর চিন্তা করছিলাম কদিন থেকে। অবশেষে সেই মতলব পেয়েছি। বলো কি গো, সোনা পেয়েছি দানা পাবে? পেয়েছি। কিন্তু কিভাবে? বিজ্ঞানীকে ধরে ওর থেকে সেই ওষুধ আবিষ্কার করে নিতে হবে, যেটা ঢেলে দিলেই পেট্রোল, কাঁসা, মাটি সবকিছুর তৈরি পাত্র সোনা হয়ে যাবে। ও, ও, এতক্ষণে না আমার চিন্তা করা যে সার্থক সেটা ভেবেই গর্বে আমার বুক না ফুলে উঠছে। বাবা, তোমার মাথায় এত বুদ্ধি! কিন্তু সোনা পেলে প্রথমে আমি সারা গা ভর্তি গয়না তৈরি করব, কেমন? করাবে, পড়াবে, খাবে, শোবে, মানে যা খুশি তাই করবে, তাই করবে সোনা দিয়ে তখন। নাও 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 নাও, এখন একটু ঘুমিয়ে পড়ো দেখিনি, ঘুমিয়ে পড়ো। কাল আবার ভোর ভোর উঠে বিজ্ঞানীর বাড়ি যেতে হবে ওষুধটার জন্যে। মনে হচ্ছে এবার হয়ে যাবে। ও, যদি আবিষ্কারটা ঠিক ঠিক হয় তাহলে মহারাজ বহু বহু দিন পর্যন্ত একদম ঠিকঠাক ভাবে নিরোগ শরীরে বাঁচতে পারবেন। তার মানে বিজ্ঞানী এমন কিছু ওষুধ আবিষ্কার করেছে যেটা খেলে মহারাজ অনেক দিন বাঁচতে পারবেন। আচ্ছা, কে কে ওখানে? আমি মহামন্ত্রী। কি ওষুধ তৈরি করলে বিজ্ঞানী? হ্যাঁ, এ কি আপনি একেবারে আমার বাড়িতে? তা বলুন বলুন মন্ত্রী মশাই, আমাকে কি দরকার? আমার আগের কথার উত্তর কিন্তু পেলাম না। অনেক চিন্তা ভাবনা করেছি বুঝলে, করতে করতে না আমার মাথার সব চুল প্রায় উঠে গিয়ে টাক পড়ে গেল। তারপর তোমাকে বলছি, হ্যাঁ শোনো শোনো, এমন একটা ওষুধ আবিষ্কার করে দিতে হবে যেটা ঢাললে কাঁসা, পিতল সব সব সোনা হয়ে যাবে। বলেন কি মন্ত্রী মশাই, এ কি কখনো সম্ভব? আরে অসম্ভবকে সম্ভব করাই তো তোমার কাজ। না না মন্ত্রী মশাই, এ কাজ আমার পক্ষে অসাধ্য। তুমি কি আমাকে বাচ্চা ছেলে পেয়েছো যে যা ভুল ভাল বোঝাবে আমিও তাই বুঝবো? না না না, মানে মন্ত্রী মশাই, কোনো মানে টানে নয়, এটা আমার আদেশ। ওই ওষুধ যে করে হোক তোমাকে আবিষ্কার করতেই হবে। আমি সত্যি বলছি, এই ওষুধ আবিষ্কার করা আমার কম্য নয়। কর্ম কি ধর্ম সেটা তো আমি বোঝাবো। যে করেই হোক ওই ওষুধ তোমাকে আবিষ্কার করতেই হবে, আর না পারলে আর না পারলে তোমার চাকরি আমি খাবো। এবার কি হবে? ও, আর তাই আপনি ভাবছেন মন্ত্রী মশাই বোধহয় আপনার চাকরি খেয়ে নেবে? আর শুধু তাই নয়, মন্ত্রী কিন্তু দেখে ফেলেছে আমার ওষুধ তৈরি করা। কিসের ওষুধ? ওই যে মহারাজের জন্য তৈরি করছি না, অনেক দিন পর্যন্ত সুস্থ আর নীরব থাকার ওষুধ। উনি আমাকে খুব গোপনে এটা তৈরি করতে বলেছেন। তাই ভয় পাচ্ছেন যদি মন্ত্রী ওই ওষুধ চুরি করে নেয়? ঠিক ঠিক তাই, ঠিক ধরেছো। বেশ, তাহলে তো বুদ্ধি খাটাতেই হবে, নইলে মন্ত্রী কি করে মহারাজের কাছে বকুনি খাবে? হ্যাঁ, গুলটে দেখ, আমার আর দৌড়াদৌড়ি করতে ভালো লাগছে না। হ্যাঁ, তা ইচ্ছে করবে কেন? তুই হচ্ছিস একটা 1 নম্বরের কুড়ে। দিদিকে কিন্তু কুড়ে বলবি না গুলটেদা। কেন? তাহলে তুই কি করবি? চুপ কর তো তোরা, সব সময় ঝগড়া। ওই দেখো গোপাল দাদু। গোপাল দাদু, গোপাল দাদু। আজ আর গল্প নয়, আজ গল্পের থেকেও দরকারি একটা কাজ আছে। কি তোরা সব করতে পারবি তো? বলেই দেখো না,
তোদের সবাইকে গোয়েন্দাগিরি করতে হবে। কি পারবি তো? না না আমরা কি করতে পারবো? বাহ, তাহলে শোন। ব্যাটার ছেলে বিজ্ঞানী আমার এত মাথা খাটিয়ে বার করা আবিষ্কারটা ও করবে না বলেই তো মনে হচ্ছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? হ্যাঁ, আরে এই আবিষ্কারটা না হলে আর তাল তাল সোনা তৈরি হবে কি করে? হ্যাঁ, আর আমার এত এত টাকাই বা হবে কি করে? হ্যাঁ, দরকার নেই আর ওই আবিষ্কার হয়ে। বুঝেছি, তোমার মাথাটা গেছে। ওই যে এত সোনা পাবো পাবো করছে না, হ্যাঁ ওইটাই গেছে মাথা। মোটেই না, পাগল আমি হইনি, পাগল হবে ওই বিজ্ঞানী। বলো কি তুমি? মহারাজের জন্য যে ওষুধটা তৈরি করেছে বিজ্ঞানী, সেটা তোমার হাতে চলে এলেই তো ওই বিজ্ঞানী হবে পাগল, আর ওষুধটা মহারাজের কাছে দিয়ে তুমি হবে পুরস্কারের টাকায় ফুলে ফেপে ঢোল। কি বুদ্ধি বার করেছো তুমি গিন্নি, হ্যাঁ? আর তার জন্যে কিন্তু আমাকে চিন্তা করে করে তোমার মতো মাথার সব চুল উঠিয়ে ফেলতে হয়নি। যা, কি যে সব বলো না তুমি মাঝে মাঝে, লজ্জা করে না আমার? হ্যাঁ, থাক, আর লজ্জা পেও না, বরং বিজ্ঞানীর বাড়ি থেকে ওই ওষুধটা সরানোর জন্য তৈরি হও। হ্যাঁ, কালই যাবো চুরি করতে। এই তো বিজ্ঞানীর আবিষ্কারের ঘর। দেখি কোথায় মহারাজের জন্য তৈরি ওষুধটা রেখেছি, দেখি। এটা তো মন্ত্রী মশাই রে। তাই তো রে, লোকটা তো সত্যি মন্ত্রী মশাই। কথা বলিস না তো। কোথায় গেল ওষুধের শিশিটা? হ্যাঁ, এখানেই তো রেখেছিল। বেটা বিজ্ঞানী আমার জন্য আবিষ্কারটা তো করবেই না। এবার যদি মহারাজের জন্য তৈরি ওষুধটা পেয়ে যাই, ব্যাস তাহলেই কেল্লা ফতে। তাই তো রে, তাহলে মন্ত্রী মশাই মহারাজের জন্য তৈরি ওষুধই সরাতে এসছে। চিৎকার করে লোক জোগাড় করবো? গোপাল দাদু যা বলেছে সেই মতো শুধু দেখে যেতে হবে, ব্যাস। এইটাই তো মনে হচ্ছে সেই ওষুধটা। ব্যাস, এবার আমাকে পায় কে? এটা দেখিয়ে মহারাজের কাছ থেকে অনেক টাকা নেওয়া যাবে। আমার খুব মনে হচ্ছে মন্ত্রীমশাই আজই যা করার করে ফেলবেন। কেন কেন এরকম কেন মনে হচ্ছে আপনার? বাহ, আজ সারাদিন সভায় মন্ত্রীমশাইয়ের দেখা নেই। নির্ঘাত উনি আমার বাড়ি থেকে মহারাজের জন্য তৈরি করা ওষুধটা আজ চুরি করে নিয়েছেন। চিন্তা নেই বিজ্ঞানী মশাই, আমার খুদে গোয়েন্দাদের আমি এর মধ্যেই আপনার বাড়ির চারদিকে লাগিয়ে দিয়েছি। যদি মন্ত্রী আপনার বাড়ি থেকে কিছু ওষুধ চুরি করে, তাহলে তার খবর আমি পাবই পাবো। বলছো বটে গোপাল, কিন্তু ওষুধটা চুরি হয়ে গেলে মহারাজের কাছে কাল তো সবাই অন্তত 100 কান করে উঠবস খেতে হবে। আরে বাবা, সেজন্য তো এই হুড়ি বাবা গোপাল আছে নাকি? হ্যাঁ, গোপাল দাদু মন্ত্রী মশাই চুরি করে নিয়ে গেছে। কি নিয়ে গেছে রে? একটা ওষুধের শিশি, হলুদ রঙের। যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। ওই হলুদ শিশিতেই মহারাজের জন্য তৈরি করা ওষুধ রেখেছিলাম। এবার আমার কি হবে গোপাল? কোনো চিন্তা না করে আপনি এখন বাড়ি যান, আর কাল সকাল আমার সঙ্গে সভায় যাবেন। কিন্তু কি নিয়ে? ফাঁকা হাতে সভায় ঢোকার আগে শিশিটা আপনাকে আমি দিয়ে দেব। বলো কি? শুধু আমি না বলা পর্যন্ত আপনি শিশিটা বার করবেন না, কেমন? বেশ। আবিষ্কারের সময় মাথা খাটিয়েছেন আপনি, আর এবার তো মাথা খাটাবো আমি। যা বললাম সেটা আগে করুন। আর আমরা? তোদের আর একটা ছোট্ট কাজ করতে হবে যে কাল সকালে। কি কাজ?
কি কাজ কি কাজ? বোঝা গেল তো। যা এবার সবাই এখন বাড়ি যা, আমার অন্য কাজ আছে। শোন, কালকের কাজের কথাটা মনে থাকে যেন। থাকবে থাকবে। ওই হে চোর বাবাজি, বাড়িতে আছো নাকি? আপনি শোনো, কাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বাহ, এই না হলে তোমার নাম চোর বাবাজি? হ্যাঁ, কিরে কখন আসবে? আসবে আসবে, ধৈর্য ধরতে হবে। আমার খুব চিন্তা হচ্ছে রে, খুব চিন্তা। ওই তো মন্ত্রী আসছে। সবাই তৈরি তো? হ্যাঁ হ্যাঁ। সবাই তৈরি। আরে মন্ত্রী মশাই, ও আপনাকে কি সুন্দর লাগছে। পায়ে নাগরা জুতোটাও কি দারুণ না রে? মন্ত্রী মশাইকে কিন্তু মহারাজ হলে দারুণ মানাতো, তাই না? সত্যি ন্যাপলাদা, একদম মনের কথা বলেছো তুমি। বাবা কি সুন্দর পাগড়ি পরেছেন। আমি কিন্তু আজ থেকে আপনাকে মহারাজ বলে ডাকবো। তাই? সত্যি? তা কি যে বলো না তোমরা। মহারাজ মহারাজ। আপনাকে কি সুন্দর লাগছে। বাহ, এই সুযোগ, মন্ত্রী মশাই ব্যস্ত আছে ওদের নিয়ে, শিশিটা হাতায়। এই তো পেয়ে গেছি, এবারে শিশিটা পকেটে চালান করি। ব্যাস, কাজ খতম। কোথায় কোথায় তোমার চোর বাবাজি? এসে পড়বে, ঠিক এসে। এই তো বলতে বলতেই হাজির। এই যে শিশিটা। ব্যাস, তোমার কাজ শেষ, কেটে পড়ো এবার। এই নিন আপনার আবিষ্কার করা ওষুধ। চলুন এবার সবাই যাই, মন্ত্রী মশাই যে কোনো সময় চলে আসবে। হ্যাঁ, চলো চলো। কি হলো, এত হাঁপাচ্ছ কেন? না, ওই রাস্তায় কতগুলো বাচ্চার সঙ্গে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল মহারাজ। তাই দৌড়ে দৌড়ে আসছি তো। কিন্তু মহারাজ, সবার কাজ শুরু করার আগে আমি আপনার সামনে একটা ওষুধ দেখাতে চাই। কি ওষুধ? হ্যাঁ মহারাজ, এই ওষুধ খেলে না আপনি বহু বছর সুস্থ আর নিরোগ হয়ে বাঁচতে পারবেন। মানে বিজ্ঞানী মন্ত্রীর কাছে এ আমি কি শুনছি? আমিও তোমাকে একটা এই রকমই ওষুধ আবিষ্কার করার কথা বলেছিলাম না গোপনে? তা সেটার কি হলো? মানে হয়েছে কি মহারাজ? ও, তুমিও তোতলাচ্ছ। বুঝেছি তোমার জ্ঞানের বহর। কিন্তু মন্ত্রী, তুমি এ ওষুধ পেলে কি করে? মহারাজ, স্বয়ং ঈশ্বর আমাকে স্বপ্নে দেখা দিয়ে এই ওষুধ দিয়েছেন। আর আপনি থাকতে এই ওষুধ আর আমি কাকেই বা দিতে পারি মহারাজ, বলুন? বাবা বাবা বাবা, খুব খুশি হলাম মন্ত্রী যে তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো। দাও 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 তো ওষুধটা খেয়ে, তারপরে আমি বিজ্ঞানীকে বোঝাবো। এই নিন মহারাজ, খেয়ে নিন খেয়ে নিন। এরপর আর কোনো বার্ধক্য শরীর খারাপ আপনাকে ছুঁতেও পারবে না। দাও। ওষুধ? দারুণ ওষুধ মহারাজ, খেয়ে নিন খেয়ে নিন। খেয়ে নি দারুণ ওষুধ? হ্যাঁ, চিরতার জল ভরে এনে আর কি হচ্ছে আমার সঙ্গে? এ কি করে হলো? ওরে বাবা, কেটে পড়ি এখান থেকে, নইলে খুব দুঃখ আছে কপালে। বলে কিনা কোনো বার্ধক্য শরীর খারাপ আপনাকে ছুতেও পারবে না। এই কে আছিস? ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মারে।
ওরে বাবা রে, ওরে মারে। পাই পাই তোমাকে হাতের নাগালে, এমন হাত চালাবো না যে তোমার শরীর অনেক দিন ধরেই খারাপ থাকবে। বেটার ছেলে মন্ত্রী হয়েছে। মহারাজ এই যে আপনার আসল ওষুধ। তাহলে তাহলে তখন তোতলাচ্ছিলে কেন? মহারাজ, আমরা সবাই আসলে মন্ত্রীর দৌড় দেখতে চাইছিলাম, তাই। বলো কি? মন্ত্রীর দৌড় দেখতে চাইছি? দৌড় দেখতে চাইছিলে? খাসা বলেছ বটে, কিন্তু মুখটা যে বড় তিতো হয়ে গেছে। তাহলে মহারাজ একটু মিষ্টি মুখ করলে হয় না? তাই তো তাই তো। এই কে আছো? এক গামলা রসগোল্লা আর এক ডেকচি পান্তুয়া দিয়ে যাও তো, আমরা সবাই মিলে খাই। আর মন্ত্রী মশাই দৌড় শেষ করে ফিরে এলে? ওটা বাদ, ওকে আমি আবার দৌড় করাবো। সাধু সাধু সাধু। হয় তার জন্যই তো সকলের সমালোচনা শোনো। শুনি, ওতে আমার ক্যাচকলা। আপনার পায়ের তলায় আমাকে থাকতে দিলেই হলো মহারাজ। এই জন্যই সকলে বলে তুমি বোকা বুদ্ধি। হ্যাঁ, কেউ কেউ বলেন বোকা চামচিকে। এসব না শুনলে যে অহংকারে পাকা ফুটির মতো ফটাস করে ফেটে যাব মহারাজ। থাক, রাজকার্য শুরু হোক। আর তুমি একটু তৈলদান বন্ধ করো ভাঁড় মশাই। আমি রাজা মশাইয়ের পায়ে তৈল দিই মন্ত্রী মশাই, কানে বিষ ঢালি না। এ তো যত বড় মুখ নয় তত বড় কথা। কি বাচ্চাদের মতো ঝগড়া আরম্ভ করলে বলো তো? আসল কথায় আসুন দেখি। আরে এদিকে তো মহা সমস্যায় পড়েছে আমি, কি করে যে রেহাই পাই? সমস্যা? কি সর্বনাশ! এই রাজার সমস্যা মানে রাজ্যের সমস্যা। কি পণ্ডিত বলো? অবশ্যই রাজস্ব সমস্যা আমাদের সকলের সমস্যা। মানে বলছিলাম কি, রাজার সমস্যা আমাদের সকলের সমস্যা। কি বলো তোমরা সবাই? কি সমস্যা মহারাজ? বড় গোপন সমস্যা। রাজসভায় বললে সবাই যে জেনে যাবে। এ কথা এখানে বলা যাবে না। চলো আমার সাথে। বলুন রাজা মশাই, সমস্যাটা কি? আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। আপনার জন্য যুদ্ধ করলে তবে গায়ের ঝাল মিটবে। মহারাজ, এ তো ভীষণ সমস্যা। যদি আমরা কিছু একটা। তুমি থামো না ভায়া, তো হাত দিয়ে চাঁদ ধরবে? কাল রাজসভায় আমার হাতের আংটিটা চুরি হয়ে গেছে মন্ত্রী। শ্যাকরাকে খবর দিন। শ্যাকরাকে ডাকার আগে কেউ ওই আংটি দেখিয়ে বিদেশি শত্রুকে টেনে আনবে। এ তো ভীষণ সমস্যা মহারাজ। তা তো ঠিকই, রাজার আংটি দেখলে কাউকে আটকানো যায় নাকি? কোতোয়াল বেটা কি করছে? একটা হুঁদো 22টা লঙ্কা খাওয়ালে তবে আমার রাগ যায়। না, কাল যখন আংটিটা হারালো তখন তো আশেপাশে কোটাল ছিল না। কে ছিল একবার বলুন তো মহারাজ, বলুন। আমার চোখে ফাঁকি দিতে পারবে না গো। কি আবার ছিল? আমার নিজের লোকেরাই ছিল। নিজের লোক পরের লোক সব এক। রাজার আংটি বলে কথা, বলুন না, কোনো রকমে চেপে যাবেন না রাজা মশাই। বলুন। তুমি ছিলে মন্ত্রী? আমি চাক কলা, আমি ও আংটি নিয়ে কি করব? এ কিরকম মন্ত্রী? মন্ত্রী মশাই ষড়যন্ত্রী। খবরদার, আমি সেটা দেখিনি। সেনাপতি ছিল? সে কি? আমি কেন? কবি ছিল? এই দেখো, যত দোষ নন্দ ঘোষ। আর রাজপণ্ডিত ছিল? মহারাজ, মা কালীর দিব্যি বলছি, সত্যি বলছি, নারায়ণের দিব্যি দিয়ে বলছি মহারাজ, আমি নিইনি। অকারণ দোষণ। এই তো সমস্যা। এই জন্যই বলছিলাম না, কে ছিল। যাকে ভালো করে তদন্ত করতে হবে।
আংটিটা চাই। কোতোয়ালকে ধরো, চোর ধরাটা ওর কর্তব্য। কর্তব্য শুধু বেটা বসে বসে মাইনে খায়, ওটাকে এবার কাজ দেখাতে হবে। সবাই ভালোর ভালো, ওটাইটা বাজি, একেবারে অকর্মা, অকাজের কাজী। কি গোপাল, এই সমস্যাটা মহারাজ মনে হয় খুব বড় সমস্যা নয় মহারাজ। নয় মহারাজ? নয়, একদম নয়। কাছের লোক নিয়েছে তো ঠিক খুঁজে পাওয়া যাবে মহারাজ। নিকটস্য লোকং অসম্ভবং। হতেই পারে না, করো প্রমাণ, কার আছে হাত টান। মহারাজ একটি দিন চাই, দেখুন তার মধ্যে কেউ ফিরিয়ে দেয় কিনা। শুধু বললে হবে না, কাল যদি বের করে দিতে না পারো তাহলে 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 আমার মাথায় খোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন মহারাজ। কি ঠিক আছে? রাজ্য থেকে বের করে দেবে বললেই হলো নাকি? তাহলে আমরা গল্প শুনবো কার কাছে? ও গোপাল দাদু। ও দাদু, বলো না, পাঠশালায় তো আমাদের কত কিছু হারায়, ঠিক পেয়ে যাই। এই কি বললি? পেয়ে যাস? যাই তো, এই তো ন্যাপলা স্লেটটা সেদিন হারিয়ে গেল। আমরা মাত্র 6 জন ছিলাম, কিছুতেই পাওয়া যাচ্ছে না। তারপর সকলে ভেবে খেলাটা বার করলাম। ট্যাপা তো কি সুন্দর লাঠি কেটে আনলো, বল। লাঠি? হ্যাঁ, শুনি লাঠি দিয়ে কি করলি শুনি। কি করলাম? প্রথমে লাঠিগুলো সবাইকে দিয়ে দিলাম, তারপর বুঝিয়ে দিলাম যে চোর তার লাঠিটা 4 আঙুল ছোট হয়ে যাবে। ব্যাস, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল আর সত্যি কথাটা বলে দিল। হ্যাঁ, এই তোদের খেলা দিয়েই কেল্লা ফতে করব। এমন খেলা দেখাবো যে সকলের আক্কেল একেবারে গুড়ুম হয়ে যাবে। এই তো মহা মুশকিল। হ্যাঁ, এই দুপুর বেলা বাগানের মধ্যে ভাঁড় মশাইকে ডেকে পাঠানো। হ্যাঁ, অদ্ভুতং, ঘোর অদ্ভুতং। কাল রাজসভায় তো আংটি চোর ধরিয়ে দেবার কথা ছিল ভাই। ওই তো গোপাল। আসতে আজ্ঞা হোক, আসতে আজ্ঞা হোক। এ কি কাণ্ড গোপাল, এই দুপুর রোদে বাগানে ডেকে। এ একেবারে উচিত হয়নি। কষ্ট করুন। মাপ চাইছি রাজা মশাই, সকলের কাছে মাপ চাইছি। আসলে এক ওই সন্ন্যাসী ঠাকুর আজ এসেছিলেন। আমি তাকে পেন্নাম করতে খুব সন্তুষ্ট হলেন। বললেন কি চাস? কি চাইলে তুমি? আমি বললাম রাজা মশাইয়ের আংটিটা চাই। এর চেয়ে আর কি চাইব মহারাজ? কি বললেন? সন্ন্যাসী ঠাকুর? তিনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য? হাওয়া? হ্যাঁ, বাতাসং, কেলেঙ্কারি ব্যাপার। কেলেঙ্কারি তো, জোর হাওয়া বইতে লাগলো। সে কি হাওয়া! সন্ন্যাসী ঠাকুর, আপনি কোথায়? এই, যেন এসেছেন মনে হচ্ছে। কে আপনি? আমি মামদ। সন্ন্যাসী বাবা হিমালয়ে চলে গেছে। সে কি, তাহলে রাজা মশাইয়ের আংটি? আমাকে যে কথা দিয়ে গেলেন মামদোদা। মামদ দা কি? হ্যাঁ, মামদ দা কি? মামদ কা বল। হ্যাঁ, শোন, তুই গোপাল ভাঁড় তো? হ্যাঁ তো। মিথ্যে বললে গায়ে আঁশ গজাবে। সত্যিই তো বলছি মামদোদা। থুড়ি মামদো কাকা। তাহলে শোন, রাজা, মন্ত্রী, পণ্ডিত আর কবিকে ঠিক দুপুর বেলা বাগানে ডেকে এনে এই দড়িগুলো দিয়ে দে, বুঝলি? দড়ি? আরে এগুলো দিয়ে কি হবে মামদো কাকা? যে আংটিটা নিয়েছে তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। তোর ধরা পড়বে। যা 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 বলছি, ঘট 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 যা ঘট। এ তো মহা কেলেঙ্কারি কাণ্ড। মন্দ কাণ্ড কারখানা। হ্যাঁ, ওরে বাবা, ভৌতিকং ব্যাপার। প্রেত, কোনো ভয় নেই, কিচ্ছুটি নেই। শুধু যিনি আংটি নিয়েছেন তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। 1 হাত লম্বা হয়ে যাবে? জয় বাবা মামদো কাকার জয়।
এই রাতে রাজার কি হলো বলতো? হঠাৎ মন্ত্রী মশাইকে ডাক পাঠালেন। তোর দরকার কি? মনে হলো কাঁদছেন। চপ, পাঁচ কান করিস না। ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন। অদ্যং অপূর্ব বিচারং মামদভূতস্য অপূর্ব বিচারং। আমাকে বলতে দিন না ভাই, মামদো দেওয়ার দড়িগুলো এখন তো চাই। তুমি থামো তো কবি মশাই। কই গোপাল, গোপাল কই? এই যে মহারাজের শ্রীচরণে মন্ত্রী মশাই। মনে আছে তো মহারাজের আংটিটা কার কাছে আছে সেটা আজ বলে দিতে না পারলে আগে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন। হ্যাঁ, নির্বাসিতং বনবাসং। কি আস্পর্ধা! রাজা মশাইয়ের আংটি বলে কথা। আমি বরং দড়িগুলো নিয়ে আসছি। প্রথমে আমারটা ধরো ভাঁড় মশাই। বাহ, একেবারে ঠিক মা। এবার আমারটা নেওয়া হোক। আমারটাও। বাবা বাবা, একেবারে মাপে মাপে মিলে গেছে। রাজামশাইয়ের দড়িটা ধরো। দেখি দেখি, এই দেখো দড়িটা এক হাত ছোট হয়ে গেল, তাই কি বলি এই দেখো, এই মন্ত্রীটা বললো যে এক হাত নাকি লম্বা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। থামুন তো আপনি। ভাঁড় মশাই বলেছিলেন যে আংটিটা নিয়েছে তার দড়ি এক হাত লম্বা হয়ে যাবে। এই হচ্ছে কই? আমি তো রেখেছি আংটিটা ভুল করে। ওমা, সে কি কথা! কি অদ্ভুত কথা রে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, উদং, উদং। মহারাজ ধরা পড়ে গেছেন। এইবার সত্যি কথাটা বলুন তো মহারাজ। ধরা পড়ে গেছি। আসলে ওই কাল রাত্রে হয়েছে কি, রাজামশাই, রাজামশাই, রাজামশাই। মন্ত্রী, মন্ত্রী এসেছো, এসেছো এদিকে। আমি তো শেষ হয়ে গেলাম। কেন মহারাজ? আমরা আছি তো। কি হয়েছে? কাঁদে না রাজামশাই, কাঁদে না। তো না কেঁদে কি করবো? চোর হয়ে যাবো যে। সে কি? কেন? আংটিটা আমি রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম একেবারে। মরেছে। আরে উপায় করো, উপায় করো, একটা উপায় বার করো। ওই মামদভূতের দড়ি যে বেড়ে যাবে এক হাত। কি সর্বনাশ, কি সর্বনাশ! কিসের সর্বনাশ? আমি আছি কি করতে? এই মামদো না হামদো আমার বুদ্ধির সঙ্গে পাত্তা পাবে না। শুনুন, আপনার দড়িটা এক হাত কেটে ছোট করে দিন। হ্যাঁ, মানে এক হাত লম্বা হয়ে গেলেও কেউ ধরতে পারবে না। আগে থেকেই ছেটে দেবো এক হাত। ও কি বুদ্ধি! এই না হলে মন্ত্রী, কালকের দিনটা কেটে গেলে আমি তোমাকে নদিয়া গৌরব উপাধি দেব, কেমন? এইবার বুঝছেন তো, মন্ত্রীগিরি করা যাত্রার কম্য নয়। গোপাল ভাঁড়ের মামদগিরি কালকেই শেষ মহারাজ, এই বলে দিলাম। আহা, মামদো তো বলেছিল যে আংটিটা নিয়েছে তার দড়ি এক হাত বেড়ে যাবে। মামদোটা মহামৃত্যু। মামদো না হাতি, ওসব গল্পের মামদো মহারাজ। আসলে কি সব মন্ত্রীর উপর ভরসা করে রাজত্ব চালাচ্ছেন ভাবুন একবার মহারাজ। মাথা মোটা ল্যাক প্যাকে ওটা মন্ত্রী, ইয়ে একটা নদিয়া গৌরব উপাধি দেবেন বলেছিলেন। উপাধিটা অন্তত। উপাধি দেব তো? তোমার উপাধি হলো নদিয়া নদিয়া গোবর। ঠিক 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 মহারাজ, ওই মন্ত্রীটাকে না হয় মাথায় ঘুল ঢেলে। এরকম বললে খেলবো না। কি বলো গোপাল? ভাঁড় মশাই নয়, এরপর থেকে গোপালের পেছনে লাগলে একেবারে নাকে ফু দিয়ে তাড়িয়ে দেবো, ব্যাস। আমার নবদ্বীপ রত্ন হলো গোপাল ভাঁড়। মশাই, আপনি রাগ করবেন না,
বুদবুদ উড়িয়ে গোপাল তো আমাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দিল। আগে তা দিল বটে। হ্যাঁ মহারাজ, গোপালের কাজ সেই বুদবুদ খেলা এক লহমায় ফিরিয়ে দিয়েছে সকলেরই ছেলেবেলা। একবার ভেবে দেখুন মহারাজ, একটা মাত্র ছোট্ট বুদবুদ সূর্যের 7 রঙকে বন্দি করে আমাদের কত আনন্দ দান করছে। হ্যাঁ, বিজ্ঞানের কি আশ্চর্য অবদান বলুন মহারাজ। বাহ, আপনারাও দেখছি আমার মতোই সমান খুশি, তাই না? হ্যাঁ মহারাজ, আমরা সত্যি খুশি। তাহলে 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 একটা কাজ করা যাক। আগামী রবিবার রাজসভার পাশের মাঠে আয়োজন হোক এক বুদবুদ প্রতিযোগিতা। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। সকল সভাসদ তাদের তৈরি রকম বুদবুদ ওড়াবে, আর যার বুদবুদ সবাইকে ছাপিয়ে যাবে পুরস্কার হিসেবে সে পাবে সহস্র স্বর্ণ মুদ্রা। সহস্র স্বর্ণ মুদ্রা! আজ আমি ধন্য মহারাজ। এই দেখুন মহারাজ, সামান্য এই সাবান জল শুধুই যে আমাদের ছেলেবেলা ফেরত এনে দিল তা নয়, বেশ পুরস্কারেরও ব্যবস্থা করলো মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আপনারা তাহলে আজ থেকেই লেগে পড়ুন আপনাদের কাজে। রবিবারের মধ্যে সব প্রস্তুতি সেরে ফেলা চাই, কিন্তু এখন আসুন আসুন সবাই, আমি চললাম বিশ্রামাগারে। মহারানী, ও মহারানী, আরে আমার মহারানী গো, কোথায় গেলে গো? ও মহারানী! বলুন মহারাজ। একটু সাবান গুঁড়ো আনো তো। কিন্তু চুপি চুপি বুদবুদ প্রতিযোগিতার জন্য বানাই কিছু, দেখি পারি কিনা। সে কি মহারাজ, আপনিও অংশ নিতে চান? কেন, অংশ না নেওয়ার কারণ আছে কিছু? তা অবশ্য নেই, একটু অপেক্ষা করুন, আমি আনছি। দাও দাও, তাড়াতাড়ি দাও, কিছুটা জলে ঢালি। এইটুকুতেই হবে না, আর একটু লাগবে। আর এইটুকু রেখেই আর কি হবে, পুরোটা দিয়েই দি, কি বলো? হ্যাঁ, কাজ হচ্ছে হচ্ছে দারুণ। কবরটা না না না, থাক 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 থাক, বুদবুদ থাক, বাবা থাক থাক, বুদবুদ উড়ানো থাক। এ আমার কম মনে হয়। রাজবৈদ্যকে খবর পাঠাবো মহারাজ? না 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 না, তার দরকার নেই। আমি বরং একটু শুয়ে পড়ি গিয়ে। বটা ঘটাকে কখন ডেকে পাঠিয়েছি, মরকটগুলো যদি একটু সময় আসে। এদিকে আবার প্রতিযোগিতার দিন এসে গেল বলে কথা। হ্যাঁ, আমরা এসে গেছি মন্ত্রী মশাই। বলি এই আসার সময় হলো? হ্যাঁ, কি মহাকাজ করছিলে শুনি? হ্যাঁ, কি করছিলে? আগে একবার বাজারে যেতে হয়েছিল। বাজারে? বাজারে কেন? এটার জন্য মন্ত্রী মশাই। ওটা আবার কি বস্তু? হ্যাঁ, এটাই আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা এনে দেবে মন্ত্রী মশাই। মানে ওটা কি আলাদিনের থেকে নিয়ে এলে নাকি? তা অবশ্য নয়, কিন্তু সাবান জলে ওইটা মেশালেই যে জিনিস তৈরি হবে সেটা সবার বুদবুদকে পেছনে ফেলে আপনাকে অনেক এগিয়ে দেবে। বটে বটে, এখানেই শেষ নয়, আরো আছে মন্ত্রী মশাই। আরো আছে? বলো কি আর কি আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমার যা তর্স হয়েছে না গো, বলো তাড়াতাড়ি বলো। দেওয়ালেরও কান আছে মন্ত্রী মশাই, সাবধানে তো মার নেই। কানে কানে বলি, আপনি শুনুন। তাহলে সহস্র স্বর্ণ মুদ্রা আমার কপালেই নাচছে, কি বলো? তার বলতে মন্ত্রী মশাই। এত
দিন ধরে কত কিছু বানালাম, তার শেষ আছে? হ্যাঁ, ধুলো থেকে পাউডার, কাদা থেকে মাজন, চিনি জমিয়ে দারুচিনি, আর এখন কিনা বুদবুদ, সবই প্রায় শেষ। হ্যাঁ, এখন শুধু কোথায় গেল, কোথায় গেল? ওই তো ব্যাস ব্যাস, এটা মেশালেই কেল্লা ফতে, প্রতিযোগিতায় যা জমবে না। সর্দার, ও সর্দার, সর্দার, খুব খুব ভালো একটা খবর আছে সর্দার। হ্যাঁ, ভালো খবর। কি খবর কালু? সামনে রবিবার নবদ্বীপের মহারাজ কি একটা বুদবুদ প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে গোটা নবদ্বীপের লোক, এমনকি সেফাই শান্তিদেরও হাজির থাকবার জন্য হুকুম জারি করেছে। হ্যাঁ, বলিস কি কালু? হ্যাঁ, এ তো সত্যিই খুব ভালো খবর। তা কখন কখন হবে সেই প্রতিযোগিতা? হ্যাঁ, পিটিয়ে বলছিল তো বিকেল 5টায় সর্দার। সবাই শোনো, রবিবার 5টার সময় আমরা নবদ্বীপ আক্রমণ করব। আগের বার ওই গোপাল ভাঁড় না কি জানো, আমাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। এবার ফাঁকা মাঠ, সবাই তৈরি থেকো। আমরা তৈরি থাকবো সর্দার। এবার দেখি ভম্বল সর্দারকে কে রোখে। হ্যাঁ, ওই রে গুলটে, ওই শিরিষের আঠাটা জলদি নিয়ে আয় দেখি, সময় যে বয়ে যায়। যাচ্ছি গোপাল দাদু, যাচ্ছি। এই যে গোপাল দাদু, এনেছি। এনেছিস? হ্যাঁ, নে নে নে, ঢেলে দে, সবটা ঢেলে দে। বাবা ন্যাপলা, এবার তুই 1 কাপ সাবান গুঁড়ো দে এর মধ্যে। আর দেবো গোপাল দাদু? না 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 না, আর লাগবে না। ওই রে পুটি, অস্ত্র তৈরি? এই যে গোপাল দাদু, অস্ত্র তৈরি। তোদের তুলনা নেই বুঝলি, যা জিনিস হলো না, আমাদের পুরস্কার আটকায় কি। এই শোন শোন শোন, আর বেশি সময় নেই বুঝলি, এতক্ষণে সবাই এসে গেছে বোধহয়। চল চল চল, পা চালিয়ে চল সব। তোরা এখান থেকে দেখ, আমি ভেতরে যাচ্ছি। ওই তো গোপালও এসে গেছে। তাহলে সভাসদগণ, আপনারা প্রস্তুত তো? আমরা প্রস্তুত মহারাজ। তাহলে প্রতিযোগিতা শুরু হোক। মন্ত্রীমশাই, আপনি আমার সভার প্রবীণ ব্যক্তি, আপনাকে দিয়ে শুরু হোক তাহলে। দেখান আপনার বুদবুদের কেরামতি। অবশ্যই মহারাজ। 1 2 3 4 5 6 7। দেখলি মন্ত্রী এলেন, একটা বুদবুদকে 7 বার নাচিয়ে ছাড়লো। আরে দাঁড়া, সবে তো কলি সন্ধে, খেল এখনো অনেক বাকি। বাবা মন্ত্রীমশাই, বাবা আপনি তো বেশ করিকম্মা দেখছি। বটা ঘটা না থাকলে কি যে হতো, সবই আপনার আশীর্বাদ মহারাজ। এবার তবে সভা করি। আপনি আসুন। হ্যাঁ, 2 নম্বরেই আমি। আচ্ছা ঠিক আছে রাজন। আরে সবার কবি তো আমার মতো পারে না রে ন্যাপলা। সবাই কি সবকিছু পারে? ওর কাজ কবিতা লেখা, বুদবুদ ফোলানো নয়। তুই ঠিক বলেছিস পুটি। আমাকে ক্ষমা করুন রাজন, আমার দৌড় এখান পর্যন্তই। না সভাকবি, আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন। ধন্যবাদ। আপনি এবার বসে পড়ুন। তাহলে গোপাল, এবার যে তোমার পালা। ওরে, এবার গোপাল দাদু। ঠিক আছে মহারাজ। এবার দেখি বেটা তোর দৌড়। লেজে গোবরে হয়ে যাবি, আমার কাছে গোহারান হারবি তুই। কি হলো গোপাল? শুরু করো। 2 3 4 5 6 14 15। হুররে গোপাল দাদু 15, মন্ত্রী মশাই হেরো। অতি সুন্দর গোপাল, তুই তো কামাল করে দিয়েছো হে। বাবা বসো তুমি বসো। সেনাপতি, এবার
আপনি আসুন, শুরু করুন, শুরু করুন আপনার কলা কৌশল দেখি। যথা আজ্ঞা মহারাজ। এগুলো কি সেনাপতি? বুদবুদ নাকি হাতি পোষার খাঁচা? এ তো হাতির চেয়েও বড় দেখছি। মহারাজকে আনন্দ দেওয়ার জন্য অতি সামান্য প্রচেষ্টা মাত্র। আপনার ভালো লাগলে আমি খুশি মহারাজ। ভালো মানে? ভালোর চেয়ে ভালো কিছু থাকলে এগুলো তাই অতি উত্তম, অতীব উত্তম। মহারাজ, সবাই তো কিছু না কিছু করছে, আর আপনি? সত্যি গোপাল, দিনকে দিন তোমার বুদ্ধি শুদ্ধি লোপ পাচ্ছে দেখছি। আমিও প্রতিযোগী হলে বিচারক হবে কি? তা তো বটেই, তা তো বটেই। আর তাছাড়া মহারাজের ঘোষিত পুরস্কার যদি মহারাজই পেয়ে যান, সেটা কি ভালো দেখায়? আপনারা যদি অনুমতি দেন তবে আমি আমার পরিশ্রমের ফসল মহারাজকে উৎসর্গ করতে চাই। হ্যাঁ, আমরা রাজি, আমরা রাজি। মহারাজ, আপনি অনুগ্রহ করে আমার তৈরি বুদবুদ ছেড়ে আমাকে প্রীত করুন। তা সকলেই যখন বলছেন, দেখি দেখি একবার চেষ্টা করে। দারুণ, দারুণ। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি ব্যাপার? কি কোনো দুঃসংবাদ? হ্যাঁ মহারাজ, ভীষণই দুঃখের কথা। ভুম্বুল ডাকাতের দল নবদ্বীপ লুট করতে এগিয়ে আসছে। সে কি? সৈন্য, সামন্ত, সেনাপতি সকলেই তো এখানে। তা ডাকাতের দল এখন কত দূরে? এতক্ষণে তারা পশ্চিমের জঙ্গল পেরিয়ে এলো বলে। তাহলে এখন উপায়? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ।